সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগতম ইংরেজির আরেকটা নতুন ক্লাসে। এটাই আমাদের হবে যে আজকে রাইট ফর্ম ভার্বের লাস্ট পার্ট। এই লাস্ট পার্টে আমরা আজকে জানবো রুলস অফ টেন্স। টেন্স টেন্স নিয়ে আজকে আমরা একটু জানবো। আমরা জানি টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার। এই তিন প্রকার টেন্সগুলো হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। আবার এই প্রত্যেকটি টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা এগুলোর রুলস এবং স্ট্রাকচারটা একটু জেনে নিই। প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর, এম ইজ আর সাথে ভার্বের সাথে আইএনজি যোগ। আর প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ, হ্যাজ প্লাস বি3, হ্যাভ, হ্যাজ প্লাস বি3। বি3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউ সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে হ্যাভ, হ্যাভ হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। আমরা আরেকবার দেখলে পাই প্রেজেন্ট ইনডিফিনিট হবে যে ভার্বের বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ভার্বের সাথে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে যে হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এখন আমরা আসি পাস্ট টেন্স, অতীত। ফার্স্ট ইনডিফিনিটে বসবে ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্মের পরে আসে ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট হবে ভার্বের পাস্ট ফর্ম। যেমন আমরা একটু বলতে পারি ইট, ইট একটি খাবারের নাম, ই এ টি, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর আর এটার পাস্ট ফর্ম হবে যে এ ই এ টি ই, এট। এটা ভার্বের পাস্ট ফর্ম। তারপর আবার বলি, পাস্ট ইনডিফিনিট হবে ভার্বের পাস্ট ফর্ম বসবে, তারপর পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। পাস্ট পারফেক্ট হবে হ্যাড, হ্যাড বসবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। তারপর ফিউচার ইনডিফিনিটে আমরা দেখতে পাই শ্যাল, শ্যাল বা উইল বসবে প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। ভার্বের বেস ফর্ম মানে ভার্বের সাথে কোনো এস বাই এস যোগ হবে না। আর ফিউচার কন্টিনিউয়াস শ্যাল, শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। বি থাকলে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। এখানে যেহেতু এম ইজ আর ওয়াজ ওয়ার বসতে ভাবতে সেহেতু সরাসরি বি বসতেছে, সো বি এর সাথে আইএনজি যোগ হবে। তো ফিউচার পারফেক্টে হবে শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস বি3। বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে বসবে শ্যাল হ্যাভ বিন প্লাস, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ বসবে। শ্যাল হ্যাভ বিন প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এখন আমরা দেখে নিব কোনটা ইনডিফিনিট কি, কন্টিনিউয়াস কি, পারফেক্ট কি, পারফেক্ট কন্টিনিউয়াস কি, এগুলো সম্পর্কে একটু বাংলা অর্থ ধারণা। ইনডিফিনিট হচ্ছে কোনো সাধারণ কোনো কাজ বা ঘটনা, মানে সিম্পল কোনো কাজ। আর সে কারণে ইনডিফিনিটের আরেক নাম হচ্ছে সিম্পল। তারপর কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হচ্ছে চলমান কোনো কাজ, মানে এটা চলতেই থাকবে, চলতেছে এরকম কোনো কাজ হলে এটা হবে কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াসের আরেক নাম হচ্ছে প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ টেন্স। কন্টিনিউয়াস টেন্সকে আরেকটা নাম হচ্ছে প্রোগ্রেসিভ টেন্স। আর পারফেক্ট, একটু সমস্যা সবার একটু ঝামেলা থাকে যে হচ্ছে পারফেক্ট টেন্সের কোনটা পারফেক্ট টেন্স সেটা আসলে বোঝা যায়। এখন প্রেজেন্ট পারফেক্টটা কি? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কোনো কাজ ইতিমধ্যে শেষ, মানে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, বুঝাছে? বুঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্স কি? পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতের দুটি কাজের মধ্যে, অতীতের দুটি কাজের মধ্যে যেটা আগে শেষ সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর যেটি পরে শেষ হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যেমন ডাক্তার আসার আগে রোগী মারা গেল, ডাক্তার আসার আগে রোগী মারা গেল, রোগী
মারা গেছে, সেটা হচ্ছে রোগী যেহেতু আগে মারা গেছে সেহেতু সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর ডাক্তার আসছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর ফিউচার পারফেক্ট হচ্ছে ভবিষ্যতে কোনো কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ হবে এরকম বোঝাতে হয় ফিউচার পারফেক্ট টেন্স হয়। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে কোনো টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে চলমান কাজটি চলতে থাকবে এবং কতক্ষণ ধরে চলবে এটা সময়ে একটা উল্লেখ থাকবে। যেমন রিমা সকাল থেকে পড়তেছিল, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা জানবো এগুলো শর্টকাট নিয়মে চিনে আমরা জানবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গুলো মনে রাখার উপায় কি। ইনডিফিনিট টেন্স গুলো মনে রাখার একটা উপায় হচ্ছে একটা আওয়ার গার্ডেন, এই শব্দ দুইটা দিয়ে আমরা ইনডিফিনিট টেন্স মনে রাখবো। এখন প্রতিটা শব্দের মাঝে রয়েছে একটা একটা নতুন ওয়ার্ড, যেমন বলা যায় ও দিয়ে হচ্ছে যে অফেন, ইউ দিয়ে ইউজুয়ালি, আর দিয়ে রেগুলারলি, জি দিয়ে জেনারেলি, এ দিয়ে অলওয়েজ, আর দিয়ে রেয়ারলি, ডি দিয়ে ডেইলি, ই দিয়ে হবে যে এভরি প্লাস টাইম, মানে এভরি প্লাস টাইম মানে এভরি ডে, এভরিথিং, এভরি ডে মানে এভরির সাথে যে কোনো, এভরি মর্নিং, এভরি নাইট, যে কোনো কিছু। এস দিয়ে হবে সামটাইম, এন দিয়ে হবে নর্মালি, often, usually, regularly, generally, always, rarely, daily, every, plus time, normally, sometimes এগুলো থাকলে এই ইনডিফিনিট টেন্স হবে, সেন্টেন্সটি ইনডিফিনিট টেন্স হবে। এখন আমরা জানবো কন্টিনিউয়াস টেন্স কোনগুলো থাকলে কন্টিনিউয়াস আছে, যেমন at this time, at this moment, today, tonight, now, right now, এগুলো থাকলে সবসময় কন্টিনিউয়াস টেন্স হয়। আরেকবার বলি, at this time, at this moment, today, tonight, now, right now, এগুলো থাকলে সবসময় কন্টিনিউয়াস টেন্স হবে। এখন আমরা জানবো কোনগুলো থাকলে পারফেক্ট টেন্স হবে। অলরেডি, ইয়েট, জাস্ট, লেটলি, জাস্ট নাও, এভার, রিসেন্টলি, এগুলো থাকলে পারফেক্ট টেন্স হবে। আবার বলি অলরেডি, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এভার, এগুলো থাকলে পারফেক্ট টেন্স হবে। এগুলো মনে রাখার একটা উপায় হচ্ছে দিয়ে অলরেডি যে দুইটা যে আছে, সো যে এখানে রিসেন্টলি আর ওয়াই এল ই, এই আশ্রাইল এটা মনে রাখতে পারলে তোমরা এই ওয়ার্ডগুলো খুব সহজে মনে রাখতে পারবে। আর এই ওয়ার্ডগুলো থাকলে মনে রাখবে সবসময় পারফেক্ট টেন্স হবে, সবসময় পারফেক্ট টেন্স হবে। এখন আমরা জানবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়, কোন কোন ওয়ার্ডগুলো দেখলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মনে রাখবো শুধু সিন্স আর ফর, এই দুইটো ওয়ার্ড থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। শুধু সিন্স আর ফর এই দুইটো ওয়ার্ড থাকলে সবসময় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন চলো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে এগুলো একবার দেখি। আই গো টু স্কুল, সো এটা এখানে তো কোনো টেন্স ধরনের প্রেজেন্ট টেন্সে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম গো যেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম সেটা। আর পাস্ট টেন্সে হয় গো এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, তো এখানে হবে আই গো টু স্কুল বা আই ওয়েন্ট টু স্কুল, পাস্ট টেন্স হবে ওয়েন্ট হবে, প্রেজেন্ট টেন্স হলে গো হবে। আর হি হ্যাড, এখানে হ্যাড দেওয়া আছে, হ্যাড থাকলে কি past perfect tense, he had dash bracketed play football, so player bt from he played, he had played football. Brishti dash bracketed read for 2 hours,
আমি বলেছিলাম ফর বা সিন্স থাকলে সবসময় কন্টিনিউয়াস টেন্সেই হবে, সরি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো আমরা একটু বৃষ্টি ইজ রিডিং, সরি ইজ রিডিং হবে না, বৃষ্টি হ্যাজ বিন রিডিং, রিডিং ফর 2 hours। চলো আমরা যাই, আমরা ফরেন স্টেপ নাম্বার 7। স্টেপ নাম্বার 7 হচ্ছে রুলস অফ বয়েস। বয়েস এর রুলস। বয়েস হচ্ছে বাচ্চ কি একটু দেখে নিই দুইটা এক্সাম্পলের মাধ্যমে। লাস্ট ইয়ার আই ভিজিট দ্য প্লেস, লাস্ট ইয়ার আই ভিজিট দ্য প্লেস, এখানে ড্যাশ আছে, এখানে কি বসবে? লাস্ট ইয়ার যেহেতু আছে সেটা পাস্ট টেন্স, তো এখানে ভিজিটেড। আর এখানে কি বসবে? তামিম ব্র্যাকেটে বি, এ গুড প্লেয়ার, তামিম ইজ এ গুড প্লেয়ার। এখন কথা হচ্ছে এগুলো এগুলো তো টেন্সের রুলস, এগুলো বয়েসের মধ্যে কেন আসলো? এখন আমি বলি সাবজেক্ট যদি ভার্বের কাজ নিজে নিজে করতে পারে, সাবজেক্ট যদি ভার্বের কাজ নিজে নিজে করতে পারে, তখন সেটি অ্যাক্টিভ ভয়েস। ভয়েস প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সো এখানে আমরা অ্যাক্টিভ ভয়েসে দেখতে পাই সাবজেক্ট যদি ভার্বের কাজ নিজে নিজে করতে পারে তখন সেটি অ্যাক্টিভ ভয়েস। যেমন আমরা এখানে দেখতে পাই আই ভিজিটেড দ্য প্লেস, লাস্ট ইয়ার আই ভিজিটেড দ্য প্লেস, এখানে আমি নিজে নিজেই তো সেখানে ভ্রমণ করছি, সো আমি কাজটি নিজে নিজে করছি, সো এটা অ্যাক্টিভ ভয়েস। আর তামিম ইজ এ গুড প্লেয়ার, তামিম একজন ভালো খেলোয়াড়, খেলোয়াড়টা তো তামিম, সো এটাও একটা অ্যাক্টিভ ভয়েস। আর অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় মনে রাখবে, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় টেন্সের রুলস প্রযোজ্য হয়। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় টেন্সের রুলস প্রযোজ্য হয়। এখন আমরা দেখে নেব ক্রিকেট রিসিভড বাই মি। এখানে ক্রিকেটটা কে খেলবে? সে তো ক্রিকেট যে খেলবে সে তো সামনে নেই, তাই আমরা এখানে লিখতে পারি ক্রিকেট ইজ প্লেড বাই মি, কারণ ক্রিকেট যে খেলবে সে তো সামনে নেই, তাই আমরা বলতে পারি ক্রিকেট আমার দ্বারা খেলানো হয়, সো ক্রিকেট ইজ প্লেড বাই মি। দ্য বুক প্রিন্ট নাও, বইটা কে প্রিন্ট করবে? সে তো সামনে নয়, সো তাই এটা প্যাসিভ ভয়েস। যেমন আমরা বলতে পারি দ্য বুক ইজ বিং প্রিন্টেড নাও। একথায় আমরা এখানে বলতে পারি সাবজেক্ট যদি ভার্বের কাজ নিজে নিজে করতে না পারে তখন সেটি প্যাসিভ ভয়েস। সাবজেক্ট যদি ভার্বের কাজ নিজে নিজে করতে না পারে তখন সেটি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে টেন্সের রুলস কার্যকর হয়, কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কোনো টেন্সের রুলস কার্যকর হয় না। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাদেরকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। তিনটা জিনিসের মধ্যে একটা হলো অক্সিলারি প্লাস ভার্ব। অক্সিলারি ভার্বটা সবসময় বি থ্রি ফর্ম হয়,
বি থ্রি ফর্ম মানে পারফেক্ট পাস্ট পার্টিসিপল ফর্ম। অক্সিলারি, মডেল অক্সিলারি হলে মডেল অক্সিলারি পরে বি থ্রি, তারপর বিং, বিং হবে বিং বি থ্রি, তারপর বিং, অলওয়েজ বি থ্রি, সবগুলোর ক্ষেত্রে বি থ্রি হবে। পেসিভ করতে গেলে সবগুলোর ক্ষেত্রে বি থ্রি হবে। এই তিনটে জিনিস মাথায় রেখে আমাদেরকে সেন্টেন্সটি পেসিভ করতে হবে। আশা করি তোমাদের সবার বোঝা আসছে। আর স্টেপ নাম্বার 8 হচ্ছে একটা স্পেশাল রুলস। স্পেশাল রুলস বলতে সেগুলো আমরা কমপ্লিটিং সেন্টেন্স করার সময় দেখতে পাবো। যেমন ধরো বলে, আমি যদি বলি মুখে মুখে, তাহলে এটা হবে যে যেমন লেস্ট থাকলে সবসময় শুড বসবে, সো দ্যাট থাকলে আগেরটা যে টেন্স হবে পরেরটাও সেম টেন্স হবে, এরকম। তখন আমরা সেটা কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসে দেখে নেব। সবাইকে ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের পাশে থেকো।